চন্দ্র রায় আজকের এই সমাবেশে ওনার একটা অনেক বড় পরিচয় আমি আজকে আসার পথে আপনারা সবাই জানেন বাবু মহেশ্বর চন্দ্র রায় আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা, স্ট্যান্ডিং কমিটির সদস্য। আজকে আসার পথে ওনার কাছ থেকে শুনলাম আজকে যে বিএনপির প্রতিষ্ঠা যেই মিটিংয়ে বসে এই দল গঠনের প্রস্তুতি নিয়েছিল, ওই মিটিংয়ের তার ধারাবাহিকতায় কিন্তু আমরা 31 দফা 22 সালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করলেন 31 দফা সংস্কার প্রস্তাব। সেই সংস্কার প্রস্তাবে তখন আওয়ামী বিরোধী যারা যত রাজনৈতিক দল আছে প্রায় 62টি দল একমত পোষণ করলো, জামাত ইসলাম সহ সবাই। কারণ আমরা একটা ঐক্যবদ্ধ সংস্কার প্রস্তাবের মাধ্যমে ফেসিবাদকে আমরা এখান থেকে তাড়াইছি। ফেসিবাদ চলে যাওয়ার পরে নির্বাচন নিয়ে এত কথা হচ্ছে কেন? আমি বিশ্বাস করি সরকার নির্বাচন দিতে চায় যথাসময়। আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন নির্বাচন দিতে চায় যথাসময়। তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন নাই, কিন্তু তাদের আন্তরিকতা যথেষ্ট না। পরশুদিন বিপিনের উপর যে ঘটনা ঘটছে, আজকে আদালত কর্তৃক ডাকসু নির্বাচন স্থগিত করা, আমাদের মনে হয় আমরা আরেকটি যুদ্ধের সম্মুখীন হচ্ছি। 71-এর পরাজিত শক্তি আর 7ই নভেম্বরের পরাজিত শক্তি দেশে এবং বিদেশে বসে তারা নির্বাচনকে বানচাল করার পায়তারা করছে। সুতরাং কে প্রার্থী হবেন কে হবেন না, কে কত ফেস্টুন বানালেন কে বানালেন না, কে কত লোক নিয়ে আসেন কার কার নামে স্লোগান দেওয়ার জন্য, এটা কিন্তু যথেষ্ট না। বিএনপি এই বয়স 47, বিএনপি ক্ষমতায় ছিল জিয়া রহমান সহ খালেদা জিয়া মাত্র 19 বছর, বাকি সময়টা কিন্তু বিরোধী দল ছিল। সুতরাং বিরোধী দলে থাকার অভিজ্ঞতা বিএনপির অনেক। বড় বড় সুবিধাবাদী নেতারা অনেক সময় দল ত্যাগ করেছে, দলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, কিন্তু তৃণমূলের কর্মীরা কখনো বিএনপির বিরুদ্ধে যায় নাই, খালেদা জিয়াকে ছেড়ে যায় নাই, তারেক রহমানকে ছেড়েও যায় না। তাহলে বিএনপি হলো তৃণমূলের দল, বিএনপি হলো জনগণের দল। বিএনপির সাথে জনগণ আছে, সাধারণ কর্মী আছে। কোন ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রা বন্ধ করতে কেউ পারবে না।